কিরা 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 আমি ওদের নানা। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকারই কথা, কেননা আমি রয়েছে আপনাদের সাথে পিএইচডি কমেডিয়ান 2.0 থেকে শামীম। আপনাদের প্রতিদিন হাসি খুশি রাখার জন্য আমরা নতুন নতুন ভৌতিক ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হই। যারা যারা নতুন যে যেখান থেকে দেখে থাকেন, অবশ্যই আমাদের পিএইচডি কমেডিয়ান 2.0-তে লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন। বেশি কথা না বাড়িয়ে চলে যায় আজকের মূল ঘটনাতে। ঘটনাটা ঘটে আমার এক ছোট ভাইয়ের সাথে। পাবনা জেলার চাটমোহর উপজেলা থেকে আমাদের স্টুডিওতে এসেছেন। সে তার সাথে কি ঘটেছিল এখন সেটাই আমরা শুনতে যাচ্ছি। সাব্বির। আসসালামু আলাইকুম শামীম ভাই, আমি আমার জীবনে একটি ঘটে যাওয়া ঘটনা আপনার সাথে শেয়ার করতে চাই। তো ঘটনাটি আমাদের চাটমোহর উপজেলার ধুলাউড়ি গ্রামের সন্তান আমি। তো তখন আমি নবম শ্রেণীতে পড়ি। তো নবম শ্রেণীতে পড়াকালীন পড়াশোনার একটু চাপ থাকে, যদিও আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। তো সেই সময় ভোর 6টার সময় আমরা স্কুলে যাইতাম এবং প্রাইভেট শেষ করে একদম প্রায় সন্ধ্যা শেষের দিকে আমরা আসতাম বাসাতে। তো একদিন আমার সাথে এমনই একটা ঘটনা ঘটে, একদমই অবাস্তব ঘটনা। তো প্রতিদিন আমরা দুই বন্ধু সাইকেল নিয়ে যাইতাম স্কুলে, কিন্তু ওই দিন আমি একা সাইকেল নিয়ে যাই, সে অন্য ফ্রেন্ডদের সাথে অন্য একটি গাড়িতে যায়। তো স্কুল শেষ করে প্রাইভেট শেষ করে একদম সন্ধ্যার শেষের দিকে, মানে মাগরিবের নামাজের পরপরই বাসার দিকে রওনা হই। তো আসার সময় মানে একটা ফাঁকা জায়গা পার হয়ে একটি বাঁশবাগান আছে, জায়গাটার নাম রামনগর। তো বাঁশবাগান পার হয়ে একটি মোড়ে আমি যাচ্ছিলাম। তো তখন একটা মানে বিশাল একটা ছাগল এসে আমার সাইকেলের সামনে বেঁধে যায়। তো আমি মনে করি যে ছাগলই তো হবে হয়তো। তো তারপরে সাইকেলটা ঘুরায় নিয়ে আবার বাসার দিকে রওনা হই। তো বাসায় আসার পরে মনের মধ্যে একটু ভয় কাজ করে আর কি। তো মানে ওই দিন রাতে শরীরের মধ্যে একটু জ্বর ভয়। তো তারপরে পরের দিন সকালে দেখা যায় যে আমি খুবই অসুস্থ হয়ে পড়ি। তো দিনটা ছিল বৃহস্পতিবার। আপনারা হয়তো জানেন যে সে মানে কিছুদিন আগে এসএসসি পরীক্ষার আগে মডেল টেস্ট পরীক্ষা হতো। তো শনিবারে ছিল আমার ইংলিশ মডেল টেস্ট পরীক্ষা। তো আমি বৃহস্পতিবারে মাগরিবের নামাজ শেষ করে বাসায় এসে মানে রুমের দরজাটা খুলেই আমার রুমের মধ্যে পড়তে বসছি চেয়ারের উপরে বসে, খাটের পাশে, কোনো টেবিলে না। তো হঠাৎ করেই একটা মেয়ে আমার রুমের মধ্যে ঢুকে। মানে মেয়েটা অনেক সুন্দর চেহারা, আর বয়স হবে 14-15 এরকম টাইপের। তো ঢোকার পরে আমি তাকে চিনি না, আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কে? তো সে কথায় উত্তর দিল যে আমি মানুষ। তা আমি বললাম, মানুষ আমার রুমে কি করতেছেন? আমি তো আপনাকে চিনি না, আপনি যান, আমার তো সামনের দিন পরীক্ষা, আমাকে পড়তে দেন। সে বলে আমি যাব না,
এক পর্যায়ে তার সাথে আমার তর্কাতর্কি শুরু হয় এবং আমি তাকে বলি যে তুই এখান থেকে চলে যা। সে বলে যে আমি এখান থেকে যাব না, তুই কি করবি? এই বলে সে আমার কাঁধে হাত রাখে। তো কাঁধে হাত রাখার পরে আমি আর সেখান থেকে নড়তে পারি না। মানে আমার তো মনে হচ্ছিল যে দম দম আটকে আসছে এবং নিঃশ্বাস নিতে পারতেছিলাম না। কিন্তু আমার পাশের রুমেই আমার পরিবারের আমার মামা, আমার নানা নানি সবাই বসেছিল। তো তারা আমার কোনো আওয়াজ শুনতে পায় না, কিন্তু দরজা খোলা ছিল। তো পরে আমি তো মনে করতেছি যে আজকে তো আমি শেষ। তারপরে আমি চেয়ারের পায়াটা বিসমিল্লা বলে ধরে ভাবলাম যে আজকে তো উঠতে হবে আমাকে। চেয়ারটা সুন্দর করে ধরে গায়ের যত শক্তি আছে মোট শক্তি দিয়ে উঠলাম। ওঠার পরে তাকে চেয়ার দিয়ে বাড়ি দেওয়া শুরু করলাম এবং মারতে মারতে তাকে রুম থেকে বের করে নিয়ে একদম গ্রামের বাসায় হয়তো বা আপনারা শুনছেন যে উঠান থাকে সাধারণত বাসায়, উঠানের চারিদিক দিয়ে বাসার চারিদিক দিয়ে মানে টিনের বেড়া টাইপের মানে ঘিরা দেওয়া থাকে। তো মারতে মারতে তাকে টিনের বেড়ার বাইরে ওখানে নিয়ে আসলাম। তো ওইখান থেকে সে বিদ্যুতের গতিতে টিনের ফাঁক দিয়ে বের হয়ে চলে গেছে। তো আমি ভাবতেছি যে এই ঘটনা তো অদ্ভুত ঘটনা। আচ্ছা, তুমি তাকে মারধর করে মানে উঠানে নিয়ে গেলে তখন তোমার বাসার যে ফ্যামিলির লোকজন ছিল তারা কি বুঝতে পারে নাই? বিশ্বাস করেন শামীম ভাই, আমার সাথে যে ঘটনাটি ঘটেছে এটা আসলে আমি ছাড়া এটা আমার বাড়ির কেউ বুঝতে পারে নাই। তো কেন বুঝতে পারি না আমি এটা আজও জানি না। তো তারপরে আমি ভাবি যে এত একটা অদ্ভুত ঘটনা আমার বাসার মানুষের সাথে শেয়ার করব। অন্য রুমে নানা নানি মামা মামি বসে আছে। তো হাসতে হাসতে আমি রুমের দিকে আগাই। উঠান থেকে বারান্দায় যেই উঠি তখনই সেই মেয়েটা আমার সামনে চলে আসে এবং আমার বুকের উপরে একটা লাথি মারে। তো তার লাথি খেয়ে আমি উঠানের মধ্যে পড়ে যাই। তারপরে আর আমার কোনো কিছু খেয়াল নেই। তো তারপরে আমার যখন জ্ঞান ফেরে তো দেখি যে আমার চারপাশে অনেক লোক, আর আমার পরিবারের আমার মামা মামি নানা নানি এরা হাতে পায়ে তেল মালিশ করছে। তারা মনে করছে কি যে হচ্ছে হয়তো বা কারেন্টের শক টক খেয়ে হচ্ছে উঠানের মধ্যে পড়ে গেছি। তো তারপরে আমি বললাম যে না, এই কাহিনী হচ্ছে এই কাহিনী এটাই ঘটনা যে আমার সাথে এই ঘটেছে। তো তারপরে এলাকার মানুষজন চলে গেল। তো যখন বাসার মানুষজন ছিল তখন আমি আমার ঘটনাটি খুলে বললাম এবং আমার বাসার পাশে একটা বাড়ি ছিল। তো আমি ছোটোবেলা সেই সময় আমি নানির বাড়িতে থাকতাম। তো আমার বাসার পাশে যে বাসা ছিল ওই বাসায় একটা মহিলা থাকতো, উনিও আমার নানি। তো উনি মাগরিবের নামাজ শেষে রুমে বসেছিল। তো আমার সাথে যে ঘটনাটি ঘটে ওই সময় তিনি এরকম আওয়াজ পেয়েছে যে হয়তো বা 15-20 জন লোক দৌড়াচ্ছে, ওই দিক দিয়ে দৌড়াচ্ছে। আর কুকুর মানে এলাকার যত কুকুর আছে সব কুকুর মানে আমাদের বাসার চারদিক দিয়ে চলে আসছে। তো তিনি এসে বলতেছে যে এদিক দিয়ে কি মানে অনেক মানুষ দৌড়াচ্ছিল? আমি বললাম না। তো বললো যে এরকম আওয়াজ পাওয়া গেল যে এদিক দিয়ে এত মানুষ দৌড়াচ্ছে। তো বিষয়টা অনেক আশ্চর্যজনক। তো তারপরে হচ্ছে ওই যে কবিরাজ আছে গ্রামে, কবিরাজের বিষয়টা প্রচলন আছে। তো কবিরাজ ডাকা হলো। তো কবিরাজ আসার পরে রাতেই আমাকে একটা তাবিজ দেওয়া হলো ওই সময়। তো বিষয়টা হচ্ছে যে তাবিজ পড়াটা যে মানে শিরকি এটা আমি আসলে ওই সময় জানতাম না। তো তাবিজ আমাকে দেওয়া হলো, আমি সেটা পড়লাম। পড়ার পরে ওই লোকটা রাতেই একা একা বাসায় চলে যাইতে লাগছিল, সেই কবিরাজটা। তো
তো মাঝ রাস্তায় সেই মেয়েটা মানে সে জিন না পরি জানি না, সে বাধা দেয় ওই কবিরাজকে, বাসায় যেতে দেয় না একা একা। তো তারপরে সে আবার ঘুরে আমাদের বাসায় চলে আসে। তো আমার বাসায় আমার 2টা মামা তাকে তাকে বাসায় রেখে আসে এবং সে জানায় যে তাকে একা একা ওই মেয়েটা বাসায় যেতে দিচ্ছে না। তো তারপরের দিন সকালবেলা উঠলাম, উঠার পরে সব কিছু স্বাভাবিক। আবার মাগরিবের নামাজের শেষে বাসায় আসছি। বাসায় আসার পরে তো ওই দিন আবার হয়েছে কি, আমি মানে প্রস্রাব করছি কিন্তু মানে নাপাক ছিলাম, মানে কুলুপটা ব্যবহার করি নাই। তো গ্রামে ওই যে সবজি গাছের ওইখানে যে জাংলা দেয়, এটা আপনারা হয়তো বা জানেন। তো আমি জাংলার নিচে দাঁড়ায় আছি মাগরিবের নামাজ পড়ে এসে। আর উঠানে আমাদের ছিল, উঠানের এক পাশে ছিল হচ্ছে রান্নাঘর। তো রান্নাঘরে নানি রান্না করতেছিল, আমি হচ্ছে জানলার নিচে দাঁড়াইছিলাম। তো হঠাৎ করেই সেই মেয়েটা আবার দেখা দেয়। তো সে আমার থেকে অনেক দূরে ছিল, 15-20 হাত এরকম দূরে। তো আসার পরে সে হাসছে আর বলতেছে যে কিরে তাবিজ পড়ছিস, আবার তাবিজটা খোল দেখি কীরকম পারিস। তো আমার তো রাগ হয়ে গেছে বিষয়টা। তারপরে আমি জানলার একটা বাঁশ ভাঙছি, ভাঙার পরে তাকে মানে নিজের মনের যত গালি আছে সব গালি দিছি, কিন্তু আমি ছাড়া তাকে অন্য কেউ দেখতে পারতেছে না, আমার বাসারও না। তো আমার বাসার সবাই বলতেছে যে কাকে কি বলিস হ্যান ত্যান 717। তো আমি বলি যে কেউ দেখতে পাচ্ছিস না, আমি তো দেখতে পাচ্ছি। তো এই দিন গেল বিষয়টা। যাওয়ার পরে আমি পরে বুঝতে পারি যে হয়তোবা ওই যে প্রথম যেদিন আমি হচ্ছে প্রাইভেট থেকে আসতেছিলাম সন্ধ্যার পরে, ওই দিন যে বিশাল একটা ছাগল বাধা দিচ্ছিল, হয়তোবা ওই ছাগলটাই সেই মেয়ে, মানে তার রূপ ছিল। তো তারপরে আমি জানতে পারি যে আমার ছোটবেলায় মানে অনেক দোষ ছিল। তো ছোটবেলায় আমার আব্বু অনেকবার মানে বিভিন্ন কবিরাজের কাছে নিয়ে গেছিল। তো ছোটবেলায় মানে যে কবিরাজের কাছে নিয়ে গেছিল তিনি বলছিলেন যে আমাদের হচ্ছে একটা ডাব গাছ আছে নানুর বাসার পিছনে। তো ওই ডাব গাছে একটা মানে মেয়ে থাকতো, মানে পরী থাকতো। তো সেই নাকি ছোটবেলার থেকে আমার মানে সাথে আছে। তো পরবর্তীতে কি হবে আমি জানি না। তো ছোটবেলায় আমি এটাও শুনতাম যে মানে একটা সাপ এসে নাকি আমার পায়ে হচ্ছে জিভা দিয়ে চাটতো। তো একদিন আমি দেখতেও পাই, বাসার মানুষও দেখতে পায়, কিন্তু পরে আর কোনো খোঁজ থাকে না। এরকম অনেক ঘটনা ঘটছে আমার জীবনে, মানে যেগুলো আমি উপলব্ধি করতে পারছি, কিন্তু হয়তো বা আপনাদের বললে আপনারা বিশ্বাস করবেন না। তো এটাই আমার জীবনের একটি ঘটনা। তো আজ পর্যন্তও আমি জানি না আসলে মেয়েটা কে আর কি চায় আমার কাছে। আর হয়তোবা সামনে আপনাদের সাথে আরও অনেক গল্প শেয়ার করব। আপনারা শামীম ভাইয়ের পাশে থাকবেন আর শামীম ভাইয়ের চ্যানেলটি ফলো করে রাখবেন। সামনে আমার জীবনে আরও বিভিন্ন গল্প আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাব্বির ভাইকে এতক্ষণ তার মূল্যবান ঘটনাটা আমাদের শেয়ার করার জন্য। যারা গল্পটা শুনেছেন আশা করি সবার কাছে ভালো লাগার কথা। যারা সাব্বির ভাইয়ের আরও নতুন ভৌতিক ঘটনা শুনতে চান অবশ্যই PhD কমেডিয়ান 2.0-তে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।